দিন কাজ যেমন হয়, সকালবেলা উর্মিলা এসে ঘরদোর মুছে ঝাড় দিয়ে মুছে বাসন মেজে চলে গেছে। বন্ধুরা, তোমাদের সামনে একটা নতুন দিন, নতুন সকাল শুরু হয়ে গেছে। অনেকক্ষণ সকালের অন্যান্য কাজকর্ম সেরে ফেলেছি, বাসি কাজকর্ম সব। তারপরে রান্নাঘরে এলাম, কালকে তরকারি পাতি সব জাল দিচ্ছি, দুধ জাল দিচ্ছি। তো নতুন দিন সকাল শুরু হয়ে গেছে বললাম। আজকে হচ্ছে 10ই জুলাই আর বুধবার, আর এখন বাজে ঠিক 9টা 2-3 এরকম। তো কেমন আছো বন্ধুরা তোমরা বলো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। তো এই আবার একটা দিন কাজ যেমন হয়, সকালবেলা উর্মিলা এসে ঘরদোর মুছে ঝাড় দিয়ে মুছে বাসন মেজে চলে গেছে। বাদ বাকি দিনের সমস্ত কাজকর্ম, আজকে জামা কাপড় কাচবো, আবার কাজ হবে, অন্যান্য ঘরের অনেক কাজকর্ম আছে। যেহেতু আজকে একটু বেশি করে রান্না করা আছে, সেই জন্য আজকে আর রান্নার দিকে যাচ্ছি না, অন্য এক্সট্রা কাজ। কারণ রান্নাঘরে ঢুকলেই জানো অনেকটা সময় চলে যায়, তখন আর অন্য কাজ করা হয় না। তাই জন্য আজকে কিছু জামা কাপড় সব ভাঁজ করে রাখা আছে, কিন্তু তোলা হয়নি, সেগুলো তুলবো। ঘরে আরও টুকিটাকি কিছু কাজ আছে, সেই সমস্তগুলো করবো। অনেক টুকিটাকি মানে অনেক, কালকে সন্ধ্যাবেলা অনেকটাই করে রেখেছি, আরও বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো করবো। সেই জন্য রান্নাঘর থেকে অফ না হলে এই এক্সট্রা কাজ করা যায় না। কারণ শুধু রান্না তো নয়, তার সঙ্গে আনুষঙ্গিক শুধু তোমরা দেখতেই পাও, শুধু ঘর মোছা আর বাসন মাজা বাদে, তাও কিছু কিছু বাসন আমি মেজে নিই নিজে। তো তাছাড়া সমস্ত কাজই থাকে। সারা দিনের মতন একটা জল ভরাই বলো, বোতলে জল ভরাই বলো, এই যে জামা কাপড় কাচাই বলো, বেসিন পরিষ্কারই বলো, ঠাকুরের বাসন মাজাই বলো, মানে এই সমস্ত আজকে এই কাজগুলো এক্সট্রাগুলো করবো। বেসিন পরিষ্কার করবো, ঠাকুরের বাসন মাজা যেমন নিত্য নৈমিত্তিক সেই সব তো রয়েছে। তো এই চলবে। তো এই চলো এখন আগে এগুলো জাল দিয়ে আগে আমার ছোলা, আমার বাদাম, এগুলো খেয়ে নেব। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সব বাদ বাকি কী মানে মাথার মধ্যে রাত্রিবেলা শুয়ে শুয়ে ভেবে রাখি যে কোন কাজটা করব, কোনটার পর কোনটা করব, এইসব তো চলেই। তো চলো আবারও ঘুরে ফিরে আসবো, কাজকর্ম নিয়ে আসবো, বা আজকে যদি বেশি সেরকম শেয়ার করার না থাকে তাহলে এমনি হয়তো গল্প করবো। আজকাল তো তোমাদের সঙ্গে সামনাসামনি বসে সেইভাবে আমার গল্প করা হচ্ছেই না। তো যেটাই হোক, আসছি আবার, কেমন? রান্নাঘরে সকালের এক প্রস্ত কাজ মিটিয়ে এসে এবার বিছানা তুলে নিচ্ছি। ব্ল্যাঙ্কেট ভাঁজ করে চাদর টাদর টান করে চাদর ঝেড়ে ঝুড়ে
তো এইটা সারবো। তারপরে বললাম না আজকে অনেক কাজ আছে, তবে সেই সব কাজ হয়তো শেয়ার করতে পারবো না। মানে এক গাদা জামা কাপড় ভাঁজ করা রয়েছে, সেই সমস্ত জামা কাপড়ের স্তূপ নিয়ে বসবো, কাবার্ডে ঢোকানো, যে আলমারিতে ঢোকানো, এইসব চলবে। রান্নাঘরে চলে এলাম, একটুখানি ব্রেকফাস্ট খাবো আজকে। ওই যেটা নিউট্রিশন পাউডার, ওটা তার মধ্যে একটুখানি ওটস দেবো আর চিয়া সিডস দেবো, দিয়ে এক গ্লাস খেয়ে নেবো। আজকে এখন দই ওটস খাবো না, দই ওটসটা দুপুরে খাবো, মানে লাঞ্চটা দই ওটস দিয়েই করবো। তো চলো এটা নিয়ে একটুখানি ঘরে গিয়ে বসে এটা খাই, খেয়ে নিয়ে মেডিসিনগুলো নিয়ে তারপর শুরু হয়ে যাবে আমার যুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, জামা কাপড় মানে তোলা এইটা একটা ভীষণ পর্ব আমার। খুব এই কাজটা খুব একটা ভালো লাগে না, কিন্তু না করলে তো উপায় নেই, আমি ছাড়া আর কে করবে বলো, অগত্যা। তো চলো এইটা নিয়ে ঘরে গিয়ে বসে একটুখানি ঠান্ডা হই, খেয়ে তারপরে কাজে লাগি। এবার রান্নার ব্যবস্থা করতে এলাম। ডিম সেদ্ধ বসাচ্ছে আজকে, ডিম কষা করব। আসলে ব্লগটা শুরু করেছিলাম গতকাল, কিন্তু শরীর এতটাই খারাপ ছিল যে শেষ করতে পারিনি। বলেছিলাম রান্না করাই আছে, হ্যাঁ রান্না করা ছিল, তাই জন্য আমি অন্যান্য অনেক কাজ করেছিলাম, কিন্তু সেই কাজগুলো বলেছি তোমাদের, ওই জামা কাপড় গুছানো, সেগুলো শেয়ার করা সম্ভব হয়নি, তাই এটাকে পরের দিন অবধি নিয়ে যাচ্ছি। দুটো ননস্টিকের কড়াই দেখো, আমি বারণ করে দিয়েছিলাম উর্মিলাকে যেন না মাজে, তার কারণ জানোই তো, যদি ওরা মাজে তাহলে তো একবারে শেষ হয়ে যাবে। তো ননস্টিকের কড়াই দুটো মেজে নিচ্ছে, আর ওদের ঢাকা দেওয়ার যে থালাগুলো ছিল সেগুলো মেজে নিয়ে তারপরে এবার রান্নার জন্য মশলাপাতি সব ব্যবস্থা করে ডিম কষা করব বললাম, তাই জন্য একটু পেঁয়াজ, টমেটো এগুলো কেটে নেব, মিক্সিতে পেস্ট করে নেব, আর একটুখানি তার মধ্যে একটু চার মগজ আর পোস্ত বেটে নেব, আর ধনে জিরে বাটা তো আছেই, আদা বাটাও রয়েছে, রসুনটা অবশ্য এটা মানে রসুনও একসঙ্গে, রসুন, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। তো এগুলো মেজে নিয়ে ডিমটা সিদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি, তারপরে মানে কাটাকুটিগুলো করে মশলাগুলো করে রান্না করতে হবে। আজকেও শরীর ভালো নাই, ঢিস করছে, কালকে দেরি করে ঘুমিয়েছি, মানে মেডিসিন খেয়েছি কিন্তু তাও দেরি করে ঘুমিয়েছি, যার ফলে যা হয় জানোই, কিন্তু তাহলে তো উপায় নেই, করতেই হবে। হ্যাঁ হয়তো যেদিন শরীর একদমই চলবে না, হয়তো হোম সার্ভিসে বলতে হবে। তো আজকে দেখলাম কষ্ট সৃষ্ট করে আজকের দিন চালিয়ে দিই, যেদিন একদমই পারবো না, একদমই না, উঠতেই পারবো না, সেই দিন না হয় বলবো। আর একজনের খাবার তো, কারণ আমি তো ধরো ওই ওটস খেয়ে, দই ওটস এসব খেয়েই থেকে যাচ্ছি, তো সেই জন্য শুধু মিস্টার চ্যাটার্জির খাবার। তো ভাবলাম আস্তে ধীরে যেমন করে হোক করে দিই। তো চলো, বাসনগুলো ধোয়া হয়েই এলো প্রায়। প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, তাড়াতাড়ি জল ভরতে এলাম এক বোতল, আপাতত এইটা ভরে নিই, বাকি ভরা আছে, পরে আবার ভরবো। এবার চলে এসেছি রান্নার জোগাড় করতে। দেখো টমেটো আর পেঁয়াজ এমনি কেটে নেব, বললাম মিক্সিতে বেটে নেব, আর রসুনও ছাড়িয়ে নেব, একসঙ্গে সবগুলো পেস্ট করে নেব। আর আলু খাবো, আলু আমি খাবো না, সরি, তোমরা জিজ্ঞেস করেছো যে কেন আলু দাও রান্নায়, সুগার আছে। তো আমি তো খাই না, কিন্তু মিস্টার চ্যাটার্জিকে না হাজার বারণ করলেও শুনবেন না, আলু না দিলেই ওনার মাথা গরম। তো কি করব বলো, সুগারের রুগী যদি না শোনেন, বারবার ভাত খাবেন, আম খাবেন, আলু খাবেন, মিষ্টি খাবেন, কিচ্ছু করার নেই আমার। মানে বললাম তো, বাধা দিতে গেলে, বুঝিয়ে বললে কোনো কিছুতেই কোনো কাজ নেই। তাহলে কি, ফোনটা এবার শুনছিলাম, নানান একটু শুনতে আর একজন বলেছে, অরুন্ধতী মনে হয় বলেছে যে মোবাইল নিয়ে রান্নাঘরে না, আমি সেটা শুনেছি, আমি আর গ্যাসের ধারে কাছে যাচ্ছি না, এটা মাটিতে বসে, আর এখন গ্যাস বন্ধ, মাটিতে বসে মানে এটাই শুনছি, আর আমি গ্যাসের ধারে কাছে যাব না মোবাইল নিয়ে।
তো জানতাম না, এটা বলে সবাই যে যেটা জানো সেটা বললে সত্যি উপকার হয়, কারণ মানুষ তো সব কিছু জানতে পারে না, সব জানা সম্ভবও নয়, আর শেখার আমাদের কোনো শেষ নেই, সারা জীবন ধরেই শেখায় মানুষ। তো চলো এই রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, এবার হয়ে গেলে আলুগুলো খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নেবো ডিমের জন্য যেমন। তো এবার তাড়াহুড়ো করি একটু। বন্ধুরা, সব আলু টালুগুলো কাটা হয়ে গেছে, এবার বসে বসে ভাবলাম ডিমের খোসাটাও ছাড়িয়ে নিই, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে করতে গেলে পা ধরে যাবে। হ্যাঁ, যে প্যাকেটটার মধ্যে করে এই করছি সেইটা শুদ্ধ বাইরে ডাস্টবিনে ফেলে দেবো, আর এখানটা অবশ্যই মুছে নেব। আর তা না হলে কেউ কেউ বলবে বাবা এঁঠো করে ফেললে এরকম করে, তো সেই জন্য আগেই বলে দিচ্ছি, না, পুরো প্লাস্টিক শুদ্ধ সমস্তটা খোসা আমি ডাস্টবিনে ফেলে দেবো, আর যেখানে বসে এই করেছি ডিমের খোসা ছাড়িয়েছি সেই জায়গাটা মুছে নেব। ফুচকাওয়ালাদের মতন ঘামতে ঘামতে আমি রান্না করব, ডিমের ঝোলে 2-1 ফোঁটা ঘাম পড়ে গেলে টেস্টি হয়ে যাবে বোধহয়। কিছু মনে করো না বন্ধুরা, মাঝে মাঝে একটু মজা করতে ইচ্ছে করে। জানি জীবনে মজা আমার নেই বললেই চলে, কিন্তু তবুও ভেতরে যে একটা মন রয়েছে না, সেই মনটা এখনও সেই বালিকাই রয়ে গেছে। এত কিছুর পরেও এখনও হাসি আসে, এখনও মজা করতে ইচ্ছে করে। আবার এক গাদা জামা কাপড় জমেছে, কালকেই ভেবেছিলাম কাচতে দেবো, কিন্তু ওই যে বললাম কালকে অন্যান্য কাজ করার পর শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যে আর করে উঠতে পারিনি, তাই জন্য অগত্যা আজকেই। এখন মিস্টার চ্যাটার্জি ঘুম থেকে উঠে এবার ঘুরঘুর করছেন খাবার জন্য, আমি এদিকে তো রান্নাটা বসাচ্ছি, জামা কাপড়টা কাচতে দিয়ে নিই, ঘেমে নিয়ে স্নান করে গেছি বললাম না একদম। তো যাই হোক, আজকেও খুব একটা সুবিধের নয় শরীর, কিন্তু সুবিধের নয় বললে তো আর চলবে না বাপু, রোজ রোজ এটা হচ্ছে চাকরি। তো চলো এবার ঝটপট রান্নাটা বসাবো, বসাবো না রান্নাটা বসিয়ে মানে দিচ্ছি আর কি, কারণ এই যে উঠে পড়েছেন, এবার খেতে চাইবেন। তো যাই হোক, ওই ফাঁকে সব কিছু রেডি করে রেখে এসেছি, কেবল বললামই তো বসালেই হয়ে যাবে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আজকে ছোটো ননস্টিকটাই করছি, হয়ে যাবে অল্প করে, তো এমন কিছু না, হয়ে যাবে। তো এটা তেল গরম হোক, তারপরে ডিমে একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে রেখেছি, তো ডিমগুলো ভাজা হবে। তারপরে তো ওইদিকে আলু দেখো ধুয়ে পরিষ্কার করে আবার পরিষ্কার জলে রাখা, তো এইভাবেই চলবে এখন কাজ। আর ভাত কড়াই আছে, ভাত মাইক্রো ওভেনে গরম করে দেবো, একটু বেশি করেই করে রাখছি, তার কারণ কখন খেতে চাইবেন, বারবার খেতে চাইবেন। তো তোমাদের মধ্যেই কেউ একটা বলেছিলে যে একটু করে রেখে দিতে, তো আমি করে ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখি। তো এইবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর যদি পাছে বার্স্ট করে তাই জন্য থালাটা ধরে আছি। ডিমটা ভাজতে দিয়ে বন্ধুরা একটু ফ্যানের নিচে বসলাম, আর কয়েকটা ম্যাগনেট আবার এসেছে, সেইগুলো মানে একটু ইচ্ছা হচ্ছিল অনেক দিন থেকেই, বললাম যে মাঝে মাঝে একটু ছেলে মানুষের শখ জাগে, তো সেই শখের বশবর্তী হয়েই আর কি। আগের দিন দেখেছো তোমরা, এর আগে দেখিয়েছি ম্যাগনেট মানে লাগিয়েছি ফ্রিজে, তো আবার কয়েকটা ছোট ছোট স্টিকারের মতন ম্যাগনেট এসছে, তো সেইগুলোকে আবার লাগাচ্ছি এখানে। এইগুলো আমার মানে খানিকটা ছেলে বললাম যে মানে গিন্নি হয়ে উঠতে পারিনি আজও, এখনও কোথাও সেই একটা বালিকা সুলভ ব্যাপার রয়েই গেছে, আর সেই জন্যেই সংসারের জটিলতা কুটিলতা এগুলো আয়ত্ত করতে পারিনি, রপ্ত করতে পারিনি, তাই জন্যেই তো প্রতি পদেই এত কিছু। তো যাই হোক, সেটা যাই হোক, অনেকেই অনেক অ্যাটিটিউড দেখায়, ইগো দেখায়, আমার মতে মনে হয় সেই ইগো আর অ্যাটিটিউড তারা তাদের বাড়ির তাদের ঘরের
দেওয়ালে টাঙিয়ে রাখুক। আমাকে দেখিয়ে কোনো লাভ হবে না। কি করব অন্যের ইগো আর অ্যাটিটিউড দেখে, তাই না বন্ধুরা? কিন্তু ওই যে কিছু মানুষ আছে নিজেদের বড্ড জাহির করতে ভালোবাসে। এবার বন্ধুরা ফোড়ন দিয়ে, মশলা দিয়ে, আলু দিয়ে দেব একটুখানি ফোড়নে। আজকেও আমি একটু ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু স্টার আনিসের একটুখানি, আর একটু সামান্য জিরে, তেজপাতা দিয়ে এইবার ডিমটা তুলে দেব আর এই ফোড়ন দিয়ে দেবো। তারপরে ওই পেঁয়াজ, রসুন, টমেটো পেস্ট আছে, আর একটু চারমগজ আর পোস্ত বেটেছি, একটুখানি ডিম দেবো। আর কী বলছি, ভুলভাল গো, ডিম তো দেবই, দই দেবো একটুখানি, আর একটু নারকেলের পাউডার দেবো। আর এছাড়া হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছেই, আর আদা বাটা, ধনে জিরে বাটা তো আছেই, আর তার সঙ্গে পরিমাণ মতো নুন, মিষ্টি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। তো এই সব কিছু দিয়েই হয়ে যাবে আমার রান্নার কমপ্লিট। তো এই রান্নাটা তোমাদের সঙ্গে আর কি আলাদা করে শেয়ার করলাম না, কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেগুলো তো বলেই দিলাম। একটু মানে নিজের মাথা থেকেই বেরোলো, একটু এরকমভাবে করি। ভদ্রলোক তো একটু খেতে ভালোবাসেন, একটু ভালো করে দিলে। তো আলুগুলো আগে ফোড়নের সময় দিয়ে ভাজতে ভুলে গেছিলাম, দিয়েই দিলাম, তো মনে হয় নরম হয়েই যাবে। তো চলো, ভদ্রলোক খাবার জন্য তাড়াহুড়ো করছেন, আমিও আজকে এই দুপুরবেলাতেই আমার ব্লগটা শেষ করে দেবো। তার কারণ আবার দুপুরের পর থেকে আবার একটা ব্লগ শুরু করব। এই যে আলুর ওপরে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো অস্থির হয়ে গেছেন মিস্টার চ্যাটার্জি, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আমিও তাড়াতাড়ি করে করছি, আমি দরদর করে ঘামছি, বললাম না ফুচকাওয়ালার মতো 2-3 ফোঁটা ঘাম যদি পড়ে যায় রান্নায়, এ বাবা আর দেখতে হবে না। তো ঠিক আছে বন্ধুরা, মানে একটু তাড়াতাড়ি হাত চালাই, তা না হলে হবে না, ঝটপট করে দিই। এবার তাড়াতাড়ি আমি হাত চালালে কী হবে, জিনিসটা তো কষতে দিতে হবে, তা না হলে কাঁচা হাত কাঁচা এরকম করলে হবে না। এই দেখো মিক্সির বাটিটাও ধুয়ে নিলাম, আমি যেটুকু যা থাকে সব ধুয়ে নিই। বন্ধুরা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, শেষে ঘি দিয়ে দেবো শুধু, যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দুপুরবেলাতেই আজকে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেই রকমই থেকো। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যারা এখনও আসেনি আমার পরিবারে, ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। বন্ধুরা এই দেখো হয়ে গেছে, হ্যাঁ একবারে ডিম কষা। তো যেতে যেতে আবারও বলি, আজকের মতো বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিরাপদে থেকো, আর বি পজিটিভ।